যদি বুধ রাহুর নাশযোগ, নামকরণের মধ্যে কিন্তু নাশযোগের যে একটা খারাপ প্রভাব সেটা বোঝাই যাচ্ছে। বুধ মীন রাশিতে অবস্থান করছে গতকাল রাত্রি 11:46 থেকে, রাহু যুক্ত অবস্থা। এখানে আবার জড়ত্ব যোগও কিন্তু আছে, শুক্র আছে, কিন্তু সেটা আমার প্রাসঙ্গিক বিষয় নয় এই মুহূর্তে। বুধ রাহুর নাশ দোষ। বুধ মানুষকে কি দেয়? অত্যন্ত, বুধ হচ্ছে মেধাকারক গ্রহ। বুধ স্নায়ু দেখে, অর্থাৎ বিশেষ করে বুধ কিন্তু আবার বাণিজ্যও দেখে। যারা বিশেষত কোনো ব্যবসা করছেন এই সময়টা কিন্তু কিছু কিছু রাশির পক্ষে নেতিবাচক। কোনো অতিরিক্ত লগ্নি করা যাবে না মুনাফার আশায়। যারা শিক্ষা জীবনে আছেন কিছু কিছু রাশি বলে দেব, তাদের কিন্তু অবশ্যই কিন্তু সাবধানতা, কারণ বুধ রাহু একসাথে থাকলে বিভিন্ন রকমের অপ্রাসঙ্গিক ঝামেলা, একটা উন্মাদনা, টেনশান, সবসময় কিন্তু একটা ফ্রিকেল মাইন্ড। বুধ রাহু রাশিচক্রে থাকা ভালো নয়, কখনোই কিন্তু শুভ নয়। এবং বুধ এই মুহূর্তে নিচস্থ অবস্থান মীন রাশিতে, মানে নাশযোগ সৃষ্টি করছে, সেই বুধ নিচস্থ অবস্থায় রয়েছে। মানে কতটা খারাপ হতে পারে, বিশেষ করে বলবো দ্বাদশ, মীন রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন, দূরপথে যাত্রা করবার ক্ষেত্রে, তীর্থ ভ্রমণ করবার ক্ষেত্রে এই ধরনের পরিকল্পনা না করাই ভালো। সঞ্চয় ভাঙতে হবে, দ্বাদশ ভাব ব্যয় ভাব, হঠাৎ করে সঞ্চয় ভাঙতে হবে। ঋণ দেনাগ্রস্ত হতে পারে এই আগামী 39 দিনের মধ্যে। তাদের অর্থের প্রয়োজন তৈরি হবে, অর্থের যোগান লাগবে ব্যবসার জন্য।